নমস্কার বন্ধুরা, পূজা পদ্ধতি চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। তো আগের ভিডিওতে আমরা দুর্গাপুজো সংক্ষিপ্ত সময় কি করে করতে হবে, যেহেতু প্রাচীন পঞ্জিকা মতে এবারে সংক্ষিপ্ত সময়ে তিথি পড়েছে, তিথি সংক্ষেপ অনেকটাই তিথি স্বল্পতা পড়েছে। তো সেক্ষেত্রে কীভাবে কী করতে হবে না করতে হবে এটা নিয়ে অনেকেই দুশ্চিন্তায় পড়ে গেছে। তো সেই ক্ষেত্রে সেটা নিয়ে একটু আলোচনা করেছিলাম আগের ভিডিওতে। তো আজকে আমরা একটু মনসা পূজা পদ্ধতি নিয়ে আলোচনা করব, কারণ মনসা পুজো যেহেতু খুব বেশি দেরি নেই। মনসা পুজোর পরে আমরা আবার দুর্গা পুজোতে কীভাবে চণ্ডীপাঠ করবো, নির্ঘণ্ট এগুলো নিয়ে আলোচনা করবো, ঠিক আছে? একটু মনসা পুজোর নিয়ে একটু আলোচনা করি, তারপর আবার দুর্গা পুজো করি। দুর্গা পুজোতে কিছু টাইম আছে এখনো। মনসা পুজো যেহেতু একদম ঘাড়ে ঘাড়ে চলে এসেছে, সেই জন্য আমরা মনসা পূজা পদ্ধতি নিয়ে আলোচনা করছি, ঠিক আছে? তো মনসা পুজো পদ্ধতি আলোচনা করার সময় প্রথমেই মনসা দেবীর একটু কোথায় কোথায় উল্লেখ পাওয়া যায় এগুলো নিয়ে একটু আলোচনা করা দরকার। বলছে শীতলার মতো সর্বজন পূজ্য মনসাও বৈদিক দেবী নন, বেদে ওনার কোনো উল্লেখ নেই, শীতলারও নেই, মনসারও নেই। কিন্তু শীতলা দেবীর তন্ত্রে উল্লেখ আছে কিছু কিছু জায়গাতে, আর পুরাণে তো রয়েছেই। মনসা দেবী বেশিরভাগটাই পৌরাণিক দেবী। আর অনেক সময় বলা হয় আমাদের, ওটাকে কি বলে, একটা লোক দেবী, এরকম আমি ভুলে গেছি, নামটা মনে আসছে না। তো যাই হোক, তো মেনলি মনসা মঙ্গল কাব্য এবং কিছু কিছু পুরাণে ওনার উল্লেখ পাওয়া যায়, ঠিক আছে? তো কোন কোন করে ব্রহ্ম বৈবর্ত পুরাণে মনসা দেবীর উল্লেখ আছে, দেবী ভাগবতে মনসা দেবীর উল্লেখ আছে, আর পদ্ম পুরাণে দেবী মনসার উল্লেখ রয়েছে, ঠিক আছে? আর কোথাও একটা উল্লেখ পাওয়া যায়। তিনটেই পুরাণ আর তিনটে পুরাণে দেবীর যে ধ্যান রয়েছে সেখানে দেবীর সংক্ষিপ্ত পরিচয় পাওয়া যায়, এবং সেখানে দেবীর ধ্যানটা নিয়ে আমরা আলোচনা করবো। সেখানে দেবী অম্বা মহিনাং শশধর বদরাং চারু কান্তিং বদন্যাম, এগুলো নিয়ে আলোচনা করা যাচ্ছে। অর্থাৎ বলছে যে সর্পকুলের জননী চন্দ্রবদনা সুন্দর কান্তিমতী এবং বদন্যাতা গুণসম্পন্ন। আচ্ছা, তো বলছে মনসা দেবীর যে রূপের যে সেখানে লক্ষ্মী, সরস্বতী, গঙ্গা, ষষ্ঠী, পার্বতী এবং কালীর সংমিশ্রণ পাওয়া যায়। রঘুনন্দনের তিথিতত্ত্বে উদ্ধৃত পদ্মপুরাণের ধ্যান অনুসারে তিনি সর্বজননী সর্ববিনাশকারিণী। অর্থাৎ রঘুনন্দনের যে তিথিতত্ত্ব, সেখানে মনসার যে ধ্যানের উল্লেখ আছে সেখানে এটা পাওয়া যায়। মনসার পদ্মাসন এবং পদ্মা নাম লক্ষ্মী দেবীকে স্মরণ করা এবং হংসবাহন সরস্বতীকে সঙ্গে সাদৃশ্য বজায় রেখেছে। মনসার বহু মূর্তির ক্রোড়ে একটি শিশু আছে, বহু কিছু কিছু মূর্তিতে। যাই হোক, সেখানে ষষ্ঠী দেবীর সাথে মিল পাওয়া যায়। মনসার প্রিয় তিথি পঞ্চমী তিথিতে লক্ষ্মী ও সরস্বতীরও কিন্তু পঞ্চমী প্রিয়। এইভাবে কোন কোন দেবীর সাথে সিমিলারিটিস পায়, যেহেতু মনসা দেবী পৌরাণিক দেবী, তাই তার বৈদিক এবং তন্ত্রোক্ত দেবীর সাথে সিমিলারিটিস বার করে তার একটা করা আছে। স্মার্তন রঘুনন্দন তিথিতত্ত্বে মনসা পূজার দিন নির্দিষ্ট করেছেন। বলছে সুক্তে জনার্দনী কৃষ্ণে পঞ্চম্যাং ভবনাঙ্গনী পূজায়েন মনসা দেবীম স্নুহি বিটপ সংস্থিতাম। বিটপ মানে জানি গাছ, স্নুহি মানে স্নুহি বৃক্ষ, এটাকে কাঁটা কাঁটা ক্যাকটাস একটা হয়, মনসা বৃক্ষ, সেটাকে মনসা গাছ বলা হয়। মনসা গাছে বলছে পূজায়েন মনসা দেবীম স্নুহি বিটপ সংস্থিতাম, স্নুহি বৃক্ষ সংস্থিতে মনসা দেবী পুজো করতে হবে পঞ্চমীতে, কৃষ্ণ পঞ্চমীতে, ঠিক আছে? বলছে বিভিন্ন স্থানে মূর্তি বিরাজ করলেও ব্যাপক পূজা হয়ে থাকে স্নুহি বৃক্ষ বা শ্রীজ বৃক্ষ, মনসা গাছ যেটাকে আমরা বলি। অনেকেরই এটা বাড়িতে থাকে। যাই হোক, বলছে তার একটা ধ্যান মনসা কালীর হিসেবেও কিছু কিছু মনসা কালী হয় একজন দেবী। গঙ্গার সঙ্গে শীতলা মনসার সাদৃশ্য পায়, এবং গঙ্গা মনসার মতো বিষভন্ত্রী এবং শীতলার মতো রোগনাশিনী, গঙ্গা দেবীর কথা বলছে। যাই হোক, মনসাকে লৌকিক বলে কেউ চিহ্নিত করলেও তার পুরাণ প্রসিদ্ধ লোক পাবে না। বলছে মনসাকে অনেকে লৌকিক দেবী বলছে, বাট পুরাণে কিন্তু তার উল্লেখ আছে, পুরোপুরি লৌকিক দেবী না, পৌরাণিকও বটে, এটা বলতে চাইছে। বলছে মনসা গৌরবর্ণা এবং সকলের মনোহরা বলে তাকে জগৎ গৌরী বলা হয়। মনসার একটা নাম হচ্ছে জগৎ গৌরী, জগৎ তার সাথে গৌরী সন্ধি হয়ে দয় হসন্ত জগৎ গৌরী হয়ে যাচ্ছে, ঠিক আছে? শিবই তাকে বিষ্ণু মন্ত্রে দীক্ষিত করেছিলেন বলে তিনি বৈষ্ণবী। শিব তাকে অষ্টসিদ্ধি দান করেছে বলে তিনি সিদ্ধযোগিনী। আবার নাগভোগিনী, নাগেশ্বরী তথা মৃত সঞ্জীবনী বিদ্যার অধিকারিণী বলে তাকে মহাজ্ঞানযুতাও বলা হয়, ঠিক আছে? এই সমস্ত পুরাণে উল্লেখ আছে তার। আচ্ছা, ব্রহ্মবৈবর্ত পুরাণে দেবীর একটা ধ্যান পাওয়া যায়, যেটা কিন্তু খুব একটা ফলো হয় না। শ্বেত চম্পক বর্ণাভং রত্নভূষণ ভূষিতাম বহিশুদ্ধা শুকাধান্যাম নাগয়াজ্ঞোপভীতিনীম মহাজ্ঞানयुतां চৈব প্রবরাম জ্ঞানিনাং সতীম
সিদ্ধাধিষ্ঠাত্রী চ সিদ্ধাং সিদ্ধি প্রদাং ভজে। এটা একটা মনসা দেবীর ধ্যান। অর্থাৎ শ্বেত পুস্তক বর্ণ, শ্বেত চম্পক বর্ণ বিশিষ্টা, অর্থাৎ সাদা রং, সাদা চাপা যে হয়, সাদা চম্পক, চম্পক মানে চাপা, চম্পা মানে চাপা, শ্বেত চম্পক পুষ্প বিশিষ্ট তার বর্ণ, রত্নালঙ্কার ভূষিত, অগ্নিবসন পরিহিতা, নাগরূপা, উপকৃত ধারিণী, মহাজ্ঞানীরূপা। ঠিক আছে। আবার তিথিতত্ত্বে উদ্ধৃত পদ্মপুরাণে যে ধ্যানটা বহুল প্রচলিত, এখানে বলছে এটাই সব জায়গায় দেবী অম্বা মহিনাং শশধর বদনাং চারুকান্তিং বদন্যাম হংসারূঢ়াম উদারাম অরুণিত বসনাম অর্থাৎ লাল বসন, সেবিতাং সিদ্ধিকাময়ী স্মেরাশ্যাম মণ্ডিতাঙ্গী কনকমণিগণৈর নাগয় রত্নজনৈकै বন্দেহম শাষ্টনাগাম উরকুচয়ুগলম যোগিনীম কামরূপম। অর্থাৎ সর্পকুলের জননী চন্দ্রবদনা সুন্দরকান্তিযুক্তা বদন্যাত গুণ সম্পন্ন হংস পরিবপিষ্ট রক্ত বসন, অর্থাৎ দেবীকে এখন দেখি মানে কি নীল, সবুজ, বেগুনি বিভিন্ন ধরনের বরণ হয় শাড়ি, কিন্তু ধ্যান অনুযায়ী বলছে রক্ত বসনা। যেরকম দেবী জগদ্ধাত্রীর ক্ষেত্রেও বলছে রক্তাম্বরাধরা, কুমারীকেও বলছে রক্তবসনা রক্তাম্বরা। তাই জন্য এনাদের ক্ষেত্রে কিন্তু লাল বসনই পরাতে হবে। ঠিক আছে। লক্ষ্মীর ক্ষেত্রে উল্লেখ করা নেই, আমরা এই ধ্যানটাতে পুজো করি পাশাক্ষ মালিকাম হলো, সেখানে শাড়ির কালার অর্থাৎ বস্ত্রের রং উল্লেখ করা নেই। সরস্বতীরও ধ্যানে বলা নেই, সরস্বতীর বিভিন্ন যে স্তোত্রামগুলো রয়েছে সেখানে কিন্তু শ্বেতাম্বরা দেবীকে বলা হচ্ছে, তাই জন্য দেবীকে সাদা বস্ত্রই পরাতে হবে। এখন তো বেগুনি বেগুনি সবুজ একরকম বিভিন্ন ধরনের কালার পরে সব RGB নিয়ন কালারের শাড়ি ফাড়ি পরে জঘন্য দেখতে লাগে। যার যেটা পরানোর কর্তব্য তাকে সেটাই পরানো উচিত আর কি। এবার মনসাকেও ধ্যানে বলছে লাল বস্ত্র পরাতে, সেটাই উচিত। লালের শেড তাও চলতে পারে, একদম লাল বলতে তো লাল হয় না, যেখানে একটু শেড এদিক ওদিক হতে পারে, কারণ এক্সপোর্ট দিয়ে তো আর ধ্যানে বলা থাকবে না FFF বা 0F এরকমভাবে তো বলা থাকে না। একটু নর্মাল রক্ত বস্ত্র, রক্ত বলতে একটু 19-20 সেইটু ফ্লেক্সিবিলিটি দেওয়া রয়েছে। ঠিক আছে। এবার সরস্বতীকেও তাই সাদা বলা রয়েছে, কিন্তু এক একজন দেবী যেখানে বলা নেই সেখানে আমরা তো ভ্যারিয়েশন করতে পারি, তাও তার চরিত্রের সাথে যাবে, তার তিনি সপ্তগুণের দেবী না তমগুণের দেবী না রজগুণের দেবী, সেই অনুযায়ী রং ঠিক করা হয়, তো তাদের জন্য রঙগুলো ফিক্স। কিন্তু ধ্যানে যদি বলে দেওয়া থাকে যে কোনো একটা কালার, তাহলে সেটা কিন্তু ফলো করতেই হবে, নাহলে কিন্তু ধ্যান মন্ত্র অনুযায়ী দেবীর মূর্তি গঠন হবে না, সেক্ষেত্রে গণ্ডগোল। তো সেক্ষেত্রে ধ্যান মূর্তি সবসময় ধ্যান অনুযায়ী করতে হবে, কারণ ধ্যান বলেই ধ্যানটা মানেই হচ্ছে রূপের বর্ণনা, সেটাই আমি যা পুজো করছি তার রূপের বর্ণনাই ফলো করলাম না, তাহলে সেটা কোনো ফলো হলো না। তো সেখানে রক্ত বসনা বলেছে অরুণিত বসনা, অরুণ মানে হচ্ছে সূর্যকেও বলে বা লাল ও রংটাকেও বলা হয় অরুণিত বসনা, অর্থাৎ লাল বসনটা। ঠিক আছে। সুন্দর কান্তি যুক্তা বদন আছে বলে সিদ্ধি লাভের ছেদের দ্বারা পূজিত, অর্থাৎ যারা সিদ্ধি লাভের ইচ্ছা ধারণ করে তারা পুজো করে। হাস্য বদনা স্বর্ণমণি মাণিক্য ও নাগ শ্রেষ্ঠগণ দ্বারা ভূষিতাঙ্গিং অষ্ট নাগ সমন্বিতা স্থূল স্তনোদয় শোভিতা কামরূপা নাগিনীকে বন্দনা করি বন্দে শাস্ত্রনাগম বন্দেহম শাস্ত্রনাগম উর্বচয়ুগলম। অর্থাৎ দেবীর স্তনদুগল উন্নত, অর্থাৎ পিনোন্নত পয়োধারাটার কথা বলছে, পিনোন্নত শোভিতা কামরূপা নাগিনী দেবীকে বন্দনা করি। অষ্টনাগ অনেকে বলে 9 নাগ, 9 নাগের বলে কোনো শাস্ত্রে নেই, কি করে বলে কে জানে। তো অষ্টনাগের উল্লেখ রয়েছে, তো অষ্টনাগ আমরা অষ্টনাগের ধ্যান প্রণামও দেখবো। তো অষ্টনাগ সমন্বিতা দেবীকে আমরা বন্দনা করছি। ঠিক আছে, এটা হচ্ছে দেবীর ধ্যান। এই মন্ত্রে দেবী নাগমাতা ও স্বয়ং নাগিনী আবার অষ্টনাগ সহ বিরাজিতা। রামাই পণ্ডিতের ধর্ম পূজা বিধানে 2টি ধ্যান মন্ত্র রয়েছে অনুসারী বলছে ফণিফাণ মণিগণা ভূষিতমস্তে খড়তর বিষধর কঙ্কন হস্তে বহুজন জনিতা জয়ধ্বনি তুষ্টে জয় ভগবতী বিষহরি দেবী নমস্তে। দ্বিতীয়টিতে আবার অন্যরকম বলছে কান্তিয়া কাঞ্চন সন্নিভম সুবদনাম পদ্মাসনম শোভনম নাগেন্দ্রৈ কৃতশেখরাময়ী মহিময়ী দিব্যাঙ্গরাগান্বিতাম চার্বঙ্গী দদতিম প্রসাদম অধীপম নিত্যং कराभ्यं मुदा वंदे शंकर पुत्रिकां विषहरिं पद्मोघं जांगुलिं। शंकर पुत्री अर्थात शिवेर कन्या, शिवेर मानस कन्या मनसा, আমরা মনসা মঙ্গল কাব্যেও পাই, পদ্মপুরাণেও পাই। আচ্ছা, জাঙ্গুলি এখানে ধ্যানের অর্থ আছে, এগুলো বলছি না, এখানে আমাদের এই ধ্যানগুলো টুকরোটা ইউজ হয় না পুজোতে, কিন্তু এই দেবী মম্বা মহিনাম শশধর নাম চারু কান্তি বদন্যাম হংসারূঢ়াম উদার, এই ধ্যানটা ইউজ হবে। ঠিক আছে। আবার বলছে তিনি একাধারে বিশ্বহরি এবং সিদ্ধিযোগী মহাজ্ঞানিত। সেখানে ব্রহ্মবৈবর্ত পুরাণে বলছে বিষয়ীম সর্বহেতুম ঈশা সা তেনা বিষহরিতি সা
सिद्धिं योगम हरात पाप प्राप तेनेति सिद्धयोगिनी महाज्ञानंच गोपंच मृत संजीवनीं पराम महाज्ञानयुतां तां च प्रवदन्ति মণিগণা। অর্থাৎ মণিগণ এটা বলেন, কি বলেন, মনসা দেবী পূজা কোনো একটি বিধানে হবে এমন বাধ্যতামূলক নেই, বৈদিক ও তান্ত্রিক উভয় মতই হতে পারে। যেহেতু পুরাণে তো পূজা পদ্ধতি হয় না, এই পৌরাণিক পুজোগুলোকে আমরা দেখি কিছুটা তন্ত্রোক্ত কিছুটা বৈদিক, এই পদ্ধতি উভয় ক্ষেত্রে অনুসারে নির্মাণ করে শুদ্ধিগণ যে সাধুতা অসাধুতা বিচার করে সন্তোষ প্রচার করলে কৃতার্থ ইতি ইত্যাগম। এরপর আমরা একটুখানি ডাইরেক্ট পূজা পদ্ধতিতে চলে যাবো, ঠিক আছে। পূজা পদ্ধতিতে বলছে তন্ত্রোক্তভাবেই আমরা করছি, কারণ বেদে যেহেতু নেই বৈদিকভাবে না করাটাই বেটার। তো তন্ত্র আবার ডিরেক্ট উল্লেখ পাওয়া যায়, যেমন আমাদের অষ্টশক্তি, যেটা অষ্টশক্তি নিয়ে আসছে, মানে পীঠশক্তি অষ্টশক্তি না, পীঠশক্তি যেটা, তারপর ঋষিয়াদি, এগুলো অনেক সময় পাওয়া যায় না। সেক্ষেত্রে বাজারে বইগুলোতে যেটা করা হয়, এটা একটা খুব মানে ট্রিক্স ওরা ফলো করে, যেখানে যেখানে ওরা পীঠশক্তি পায় না, দুর্গার পীঠশক্তি দিয়ে চালিয়ে দেয়। পীঠ দেবতা মোটামুটি সেম হয়, পীঠশক্তি যেখানে যেখানে ওরা পায় না সব জায়গায় দুর্গার পীঠশক্তি দিয়ে চালিয়ে দেয়। এটা আমি দেখেছি, অনেক জায়গায় দেখেছি। এর একটা কারণ হিসেবে ওরা বলে মায়া বীজের কথা, আর কোনো রিজন নেই এটা, মানে জানি না, ওরা পাইনি বলে হয়তো চালিয়ে দেয়। তো সেক্ষেত্রে আমরা যদি পীঠশক্তি না পাই একান্তই, সেক্ষেত্রে আমার মনে হয় একত্রে ওম মায়াবীজ পীঠ দেবতাভ্যো নমঃ, ওম মায়াবীজ পীঠশক্তিভ্যো নমঃ, এটা হচ্ছে সেফেস্ট। আমি নামগুলো জানি না, জোগাড় করতে পারিনি, সেক্ষেত্রে পীঠশক্তিভ্যো নমঃ হয়ে গেল, সেটা হচ্ছে আমার বুদ্ধিমানের কাজ। দুর্গারটা আমরা না দেওয়াটাই ভালো। দুর্গার যে পীঠশক্তিটা মায়াই নমঃ, মায়াই নমঃ, ওইগুলো যে বিশুদ্ধায় বিজয়াই নমঃ, ওইগুলো তো দুর্গার জন্যই আর কি। আর ঋষ্যাদি ন্যাসের ক্ষেত্রেও বলা হয়েছে যদি কারো ঋষ্যাদি ন্যাস না পাওয়া যায়, এখানে ব্রহ্ম ঋষির গায়ত্রী ছন্দ অমুক দেবতা, এইভাবে ঋষ্যাদি ন্যাস করতে। তো যাই হোক, সেটা বলবো। প্রথমে আমরা একদম প্রথমে যদি অধিবাস হয়, যদিও তন্ত্রোক্ত ক্ষেত্রে অধিবাসের বিধান নেই, তাও লোকাচারে আর কি অধিবাস করলে লোকে একটুখানি ভালো ছবি ওঠে, তো সেই জন্য আর কি লোকজন অধিবাস করতে চাই, মাথায় একটু গলায় ছড়াটা ঠেকাচ্ছে, ঠিক আছে, একটু বরণডালাটা, এইগুলো নিয়ে লোকে ছবি তোলে। যাই হোক, তো অধিবাস করতে চাইলে করতে পারে, এখন এগুলো বলবো না, লোকে বলবে আমার 10,000 বছর ধরে অধিবাস হচ্ছে। যাই হোক, তো করো, অধিবাস করার সমস্যা কিছু নেই, কিন্তু সেখানে কিন্তু তন্ত্রোক্ত যদি করো তাহলে সেখানে গায়ত্রী মন্ত্র দিয়ে করতে হবে, ঠিক আছে। তো সেখানে কিন্তু ভুরাসি ভূমিরাসি আদিরাসি বিশ্বর ধারা দিয়ে করলে চলবে না। আর যদি পুরো পুজোটা বৈদিকতেও করে, কারণ মনসা পুজো বৈদিক করাও যেতে পারে, তবে তন্ত্রটা করাটাই বেটার। সেক্ষেত্রে আমার মনে হয় বৈদিক যদি কেউ ফলো করে, তাহলে সেক্ষেত্রে ভুরাসি ভূমিরাসি করতে পারে, বা সামবেদী হলে মহিত্রী নাম আবারাস্তু, সেটাও করতে পারে। কিন্তু যদি পুরো পুজোটা তন্ত্রোক্ত কেউ ফলো করে, তাহলে সেক্ষেত্রে কিন্তু গায়ত্রী দিয়ে অনয়া মহিয়া আসিয়া শ্রী মনসা দেব্যায় শুভাদিবাসনমস্তু, অনেনা গন্ধেন শ্রী মনসা দেব্যায় শুভাদিবাসনমস্তু, এইভাবে গায়ত্রী বলবে, এইভাবে অধিবাস করতে হবে, ঠিক আছে। যাই হোক, এবার আমরা পুজোতে অধিবাস যদি করা হয় তাহলে আগের দিন করতে হবে, ঠিক আছে। পুজোর দিন কিন্তু অধিবাস করার বিধান নেই, কিন্তু পুজোর আগের দিন যদি অধিবাসে কেউ অসমর্থ হয় তাহলে সেক্ষেত্রে পূজার দিন করতে বলছে। কিন্তু মেনলি অধিবাসের মিনিংই হচ্ছে আগের দিন সন্ধ্যাবেলায় করতে, ঠিক আছে। আগের দিন সন্ধ্যাবেলায় অধিবাসটা কৃত্য, এটা শাস্ত্রোক্ত। এবার যাই হোক, তো যাতে আমাদের সুবিধাও হয়, কিছুটা কাজ এগিয়ে থাকে। পুজোর দিন সকালে আবার অধিবাসের ঝামেলা আগের দিন করে রাখাটা বেটার। তো অধিবাসের ঝামেলা মিঠে গেলে সর্বতোভদ্র মণ্ডল নির্মাণ করতে হবে, আলাদা করে কোনো যন্ত্র নেই এখানে। তবে তন্ত্রোক্ত যদি কেউ করে তাহলে সর্বতোভদ্র মণ্ডল করবে, অথবা চতুর্দ্বার বিশিষ্ট ভূপুর যেটা, সেটাও করতে পারে, ঠিক আছে। অষ্টদল পদ্মস্থিত চতুর্দ্বার বিশিষ্ট ভূপুর, সেটাও কিন্তু তার উপরে ঘট স্থাপন করতে পারে। সাধারণ যেটা, কোনো স্পেশাল যন্ত্র ফলো করবে না, কালী যন্ত্র ফালী যন্ত্র একে তার উপর করবে না, নর্মাল যে ভূপুরটা হয় সেটা অষ্টদল পদ্ম অনুযায়ী, অষ্টদল পদ্মস্থিত চতুর্দ্বার বিশিষ্ট ভূপুরস্থিত অষ্টদল পদ্ম, এটা হচ্ছে নর্মাল ভূপুর। এরপর ওর মধ্যে শুক্ল ধান্য দিয়ে, শুক্ল যে ধান মুষ্টি অঞ্জলি পরিমিত শুক্ল ধান্য দিয়ে ঘট স্থাপন করতে হবে, ঠিক আছে। ঘট স্থাপনের যা যা নিয়ম আছে সেগুলো করে মানে পুজো পদ্ধতিটাতে আসছি, এই ঘট স্থাপন করে। এখানে তন্ত্রোক্ত পুজোতে কিন্তু তীর কাঠির কোনো ব্যবস্থা নেই। যদি কেউ বৈদিক করে তাহলে সেক্ষেত্রে সে কাণ্ডাত প্রারোহান্তি পরশা সেটা করবে, অসুবিধা নেই। কিন্তু তন্ত্রোক্ত পুজো পদ্ধতি যদি কেউ ফলো করে তাহলে সেখানে কিন্তু কাণ্ডরোপণ সূত্র বিস্তারের কোনো উল্লেখ নেই বা কোনো বিধান নেই। আর চক্ষুদানের উল্লেখ নেই, অধিবাসের উল্লেখ নেই, এগুলো বাদ দিতে হবে, নর্মাল প্রাণ প্রতিষ্ঠা করতে হবে, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা একটুখানি প্রথম থেকে যা যা হয় সেগুলো আর সামান্য কাণ্ড বলে যেটাকে, সেটাকে আর খুব একটা ডিটেলসে বলছি না, একই হবে। যা যা মানে কালী পুজো, জগদ্ধাত্রী পুজো, অন্নপূর্ণা পুজো যা যা হয় সব সেম হবে, ঠিক আছে। খালি স্থিতির ন্যাসটা চাইলে করছে, যদি তন্ত্রোক্ত পুজো করে তাহলে আমাদের বাহ্য মাতৃকার ন্যাসের পরে স্থিতির ন্যাস, তারপর সম্মান মাতৃকার ন্যাস, এটা ফলো করা হয়।
ওই ঠং থেকে দক্ষিণ গুলফুর ঠং থেকে শুরু হয়, যা স্থিতি নেশা কি বলেছি 2-3 বার, সেখানে ওরমভাবে হবে। আর যদি কেউ সেটা না করতে চায় তাহলে নর্মাল বাজে অন্তর্মাতৃকানে, বাজে মাতৃকানে, সমান মাতৃকানে, তারপর বর্ণান্যাস, তারপরে গুরুর ধ্যান থেকে শুরু করবে আবার, ঠিক আছে, গুরু পূজা থেকে এটা করতে পারে। আর তন্ত্রোক্ত যেহেতু না, এখানে কামিনীর ধ্যান, সিংহ স্কন্ধ সমারূঢ়ম এইটা করবে, 20-10 জপ, তারপরে বজ্রদাকে হুম ফট স্বাহা এইটা যা থাকে আর কি তন্ত্রোক্ত পুজোতে সেগুলো করবে। করার পর তন্ত্রোক্ত আচমন করবে, মানে আগে তন্ত্রোক্ত আচমন করে তারপরে এইসব করে পরপর যা যা হয় এইগুলো আমি আর বিশেষে কিছু বলছি না, ঠিক আছে। এখানে বলছে যদি কেউ স্নুহি বৃক্ষে স্নান করাতে চায়, ঠিক আছে, স্নুহি বৃক্ষে স্নান করাতে গেলে স্নানের একটা মন্ত্র আছে, কীরকম? ওম শুদ্ধবালম সর্বশুদ্ধবালো মণিবালস্তুথা মণিবালস্তুহ অশ্বিনাম শ্বেতাক্ষরুণস্তে রুদ্রায় পশুপতয়ে করণায়ামা অবলিপ্তা রৌদ্রাণ ভোরূপা উপার্জন্যা। তারপরে সেই মন্ত্র আত্রেয়ী ভারতী গঙ্গা যমুনা চ সরস্বতী সরয়ুর্গণ্ডকী পুণ্যা শ্বেত গঙ্গা চ কৌশিকী ভোগবতী চ পাতালে স্वर्गे মন্দাকিনী তথা এতাসু মনসো ভৃত্বা ভৃঙ্গারে স্থাপয়ন্তু তম ইদম স্নানীয় জলম মনসা দেব্যৈ নমঃ। এই বলে স্নান করাতে হবে। দুগ্ধ দিয়ে স্নান করা, যে শুদ্ধ জলে স্নান করে গাছে মানে স্নুই বৃক্ষে সিন্দুরের টিপ দিতে হবে, ঠিক আছে। তারপরে মালা টালা দিয়ে সারা স্নুই বৃক্ষের যদি কেউ পুজো করে তাহলে সেক্ষেত্রে এটা ফলো করবে। তারপরে নর্মাল পুজো করবে, ঠিক আছে। আচ্ছা, এরপর এখানে একটু সংকল্প বাক্যটা বলছি, ঠিক আছে। যদি আমাদের নাগ পঞ্চমী হয় তার ফিক্স, তারপর মনসা পুজো নিয়ে যেহেতু আমাদের পৌরাণিক দেবী, এখানে কবে পুজো হবে সেই ডেটটা নিয়েও মতবিরোধ রয়েছে। কিরকম? কেউ কেউ নাগ পঞ্চমী তিথিতে করে, যেমন রঘুনন্দন বলছে নাগ পঞ্চমীতে করতে হবে, ঠিক আছে, একদম বলে দিয়েছে। যেটা আমাদের এই কদিন আগে গেল নাগ পঞ্চমী, এটি বর্ষাকালেই হয়। বর্ষাকালে সাপের উপদ্রব বাড়ে বলে আমরা মা মনসার থেকে কৃপা লাভ করার জন্য মা মনসার পুজো করে, যাতে সর্পভয় বিনাশ করে মা, বিষ হরণ করে সাপ সর্প বিষ, তাই জন্য আমরা বর্ষাকালে বিশেষ করে মায়ের পুজো বিভিন্ন দিনে করা হয়। একটা হচ্ছে কেউ শ্রাবণের যে সংক্রান্তি আছে সেখানে করে, কারো কারো বিশ্বকর্মা পুজোর দিন হয়, কারো কারো নাগ পঞ্চমীর দিন হয়, কারো কারো আবার গঙ্গা পুজো দশহরার দিন হয়। এটা এক একজন এক এক রকম হয়। তবে রঘুনন্দন শাস্ত্রোক্তভাবে বলছে তান্ত্রিক তত্ত্বে নাগ পঞ্চমীতে করতে। এছাড়া আরও এক এক জায়গায় এক এক রকম হয়, এটাতে কিন্তু ভুল কিছু নেই, এটা হতেই পারে, ঠিক আছে। এক একজনের এক এক রকম। বর্ষাকাল জুড়েই পুরো মা মনসার পুজো হয়, এটাতে ভুল কিছু নেই, সবটাই করা যেতে পারে। তো যেখানে আমরা যেদিনকে পুজো করবো সংকল্প বাক্যে সেই তিথি, সেই পক্ষ, সেই মাস উল্লেখ করব। যেহেতু পৌরাণিক পুজো তাই জন্য এখানে আমাদের সৌর মাসের উল্লেখ দরকার নেই। যদি কেউ আমাদের তন্ত্রোক্তভাবে করে পুজো তাহলে সেখানে সৌর মাস উল্লেখ করতে পারে, ঠিক আছে। বিষ্ণু ওম তৎসদি অমুকে মাসি অমুকে পক্ষে অমুক তিথৌ অমুক রাশিতে ভাস করে, ঠিক আছে, এটা বলুন। বা ভাস করে এটা বাদ দেবো যদি পৌরাণিক হয়। অমুক গোত্র অমুক দাস অমুক দেব শর্মা श्री श्री मनसा देव्या कृपया सर्वविषनाश सहित सर्पभय निवारण पूर्वक सर्वाभीष्ट सिद्धि कामः जरतकारो आस्तिक अनंताद्य अष्टनाग सहित श्री श्री मनसा देव्या पूजामहं करिष्ये। तारपरे देवोद्र विनोद जाग्रतो व तंत्रोक्तले ओम इंद्राभ्यानो विवेशी पुष्टांग गृणोति स्मितां संचद्वं रहितां ममरौहि स्वर्गमागत कृष्णायुर्देव ऊहति। संकल्पितार्थस्य सिद्धिरस्तु संकल्पितार्था सिद्ध्यन्तु सिद्ध्या सन्तु मनोरथा भक्तिज्ञानोदयाय अयमारम्भ शुभाय भवतु भवतु शुभाय। এইভাবে স্বস্তি বাচনে নর্মাল কর্তব্যস্মিন গণপত্যাদি নানা দেবতা পূজা পূর্বক শ্রী শ্রী মনসা পূজা কর্মণি ওম পুণ্যাং ভবন্তু ব্রবন্তু ওম ঋদ্ধিং ভবন্তু ব্রবন্তু ওম স্বস্তি ভবন্তু ব্রবন্তু, সরি ওম পুণ্যাং ভবন্তু ব্রবন্তু ওম স্বস্তি ভবন্তু ব্রবন্তু ওম ঋদ্ধিং ভবন্তু ব্রবন্তু। এই অর্ডারে স্বস্তি বাচন। তন্ত্রোক্ত যে স্বস্তি বাচন হয় ভীমিন্দ্র এই স্বস্তি না কালিয়াভরণাশ্রবা যে মন্ত্রটা আছে আর কি, এটা আমাদের সর্বস্ব দেবঞ্চ বিবিধকঞ্চ প্রবন্ধতাং মেরু সুবর্ণদায়ী কালোদ্যমামা সচন্দ্রিয়াং দিবিত্তরাবায় পুনর্ভবায় বৈ, এই যে মন্ত্রগুলো রয়েছে এগুলো আমরা দিয়ে করবো, ঠিক আছে। এরপর যদি পূজক, যদি যজমান নিজে পুজো না করে তাহলে এইখানে পূজক বরণ করবো। এই সংকল্প পর্যন্ত কিন্তু পূজক করলো, ঠিক আছে। পূজক কিন্তু সরি যজমান করলো, যজমান স্বস্তি বাচন সংকল্প করলো যে আমি নিজে পুজো করবো। এরপর পূজককে হ্যান্ড ওভার করে দিচ্ছি। আমি সংকল্প করেছি বাট আমি যেহেতু পারি না পুজো করতে তাই পূজককে হ্যান্ড ওভার করে দিচ্ছি। তুমি এরপর থেকে তুমি কন্টিনিউ করো, লেটস কন্টিনিউ, সেটাই বলছি। সাধ্য মাসে আর চেয়েছি আমি বন্ধম এরকম করে পূজক বরণের যে বস্ত্র যজ্ঞোপবীত বরণাঙ্গুরি যা যা আছে ফলতাম্বুল অনেকে দেয় পুষ্প এইসব দিয়ে বরণ করে দিতে হবে। বলতে হবে যথা জ্ঞানম পূজক কর্ম করো এবং পূজক বলবে যথা জ্ঞানম করবানি, অর্থাৎ আমার যতটুকু নলেজ আমি সেই অনুযায়ী কন্টিনিউ করবো, ঠিক আছে। এরপর
তো বাকি পুজো এবার পূজক আবার আচমন বিষ্ণু স্মরণ থেকে শুরু করবে, সেখানে একটুখানি ইষ্টমন্ত্র জপ করে নেবে, যজমানকে প্রথমে করে ফেলতে হবে, তারপরে পূজক ইষ্টমন্ত্র জপ করে। মনসা পুজো খুব ছোট্ট পুজো, এটাকে লোকে অনেকে লেন্দি করে টেনে টেনে, কেন জানি ছোট সিম্পল একটা পুজো, মানে যেরকম লক্ষ্মী সরস্বতী পুজো সেরকমই টাইম লাগার কথা, একদম বেশি টাইম লাগার কথা না, কি জানি কেন এত লোকে টেনে টেনে করে। যাই হোক, তো এই পূজা হওয়ার পর পূজক সামান্য কাণ্ড করবে, সামান্য কাণ্ড করতে ম্যাক্সিমাম 30 থেকে 35 মিনিট কি 40 মিনিট লাগার কথা। আর যদি একটুখানি মানে ঝুলিয়ে ঝুলিয়ে পুজো করে তাহলে সেক্ষেত্রে ম্যাক্সিমাম 45 থেকে 50 মিনিট পুজো করার কথা সামান্য কাণ্ডগুলো, মানে পঞ্চদেবতার পুজো পর্যন্ত আর কি। 1 ঘন্টার মধ্যে না হয়েছে গেলে হয়ে যাবে, কিছুই তো নেই সেরকম, নর্মাল তো একটা ন্যাস ফ্যাস হয়েছে সেখানে। তো 40 মিনিটের মধ্যে যদি সামান্য কাণ্ড হয়ে যায়, তারপরে দেবীর যে পিঠর শক্তি, ন্যাস পিঠা দেবতার পুজো, ধ্যান, মানস প্রচার, বিশেষার্ঘ স্থাপন এইসব রয়েছে, এগুলো করতে আরও ম্যাক্সিমাম ক্ষেত্রে 1 থেকে 1.5 ঘন্টা, তো 2-2.5 ঘন্টায় হেসে গেলে মনসা পুজো হয়ে যাওয়ার কথা, হোম বাদে। তারপর হোম করো, ঠিক আছে, অসুবিধা কিছুই নেই। আর পূর্বাহ্নকৃত্য দিনটা, ঠিক আছে, যেদিনকেই পুজোটা করি না কেন, দশহারার দিনকে, নাগপঞ্চমীর দিনকে, আমাদের বিশ্বকর্মা পুজোর দিনকে যে সংক্রান্তি, তারপরে আমাদের ভাদ্র সংক্রান্তি, শ্রাবণ মাসের যে সংক্রান্তি, যেদিনকেই পুজো করি না কেন পূর্বাহ্নকৃত্য, অর্থাৎ 9টা 27-এর মধ্যে পুরো পুজো কমপ্লিট করতেই হবে। এটা কিন্তু শাস্ত্রে বারবার করে বলছে, না হলে মানে ঠিকঠাক হবে না পুজোটা, ঠিক আছে। 9টা 27-এর মধ্যে কিন্তু পুরো পুজোটা কমপ্লিট করে ফেলতেই হবে। যে কোনো পুজোর ক্ষেত্রে যেটা পূর্বাহ্নকৃত্য যেগুলো, সেগুলো মানে কালী পুজো, সন্ধি পুজো, এগুলো আলাদা কথা, কিন্তু আমাদের জগদ্ধাত্রী পুজো আলাদা কথা। নর্মাল যেগুলো এমনকি অন্নপূর্ণা পুজো, এগুলো কিন্তু সবই, যেহেতু ওটা তন্ত্রোক্ত বলে তাও পূর্বাহ্নকৃত্যটা, ঠিক আছে, সবই পূর্বাহ্নকৃত্য। এগুলো কিন্তু পূর্বাহ্নের মধ্যেই করতে, পূর্বাহ্ন মানে 9টা 27-এর মধ্যে বা 9টা 25-এর মধ্যে আর কি পুরো পুজোটা কমপ্লিট করতে হবে। সেখানে হোম আর ভোগ নিবেদন এটা বাকি থাকতে পারে, মেইন যে পুজোটা কিন্তু এর মধ্যে কমপ্লিট করে ফেলতেই হবে, ঠিক আছে। আচ্ছা, এরপর আমাদের আচ্ছা সামান্য কাণ্ডটা কন্টিনিউ করবো আমরা, ঠিক আছে। আচ্ছা, এটা কি ছিল একটা, হ্যাঁ, তো তন্ত্রোক্ত ঘট স্থাপন যদি কেউ করে, তন্ত্রোক্ত ঘট স্থাপন করবে, আমার ভিডিওতে বলা রয়েছে, সেগুলো নিয়ে আমি বেকার আর বলছি না। আচ্ছা, এটা একটা আচ্ছা, ঠিক আছে, এটা বাদ দাও। বলছে যদি কেউ দর্পণে বা সুইবৃক্ষে, দর্পণে আমাদের একটা অভিষেকের বিধি রয়েছে, ঠিক আছে, কোথাও কোথায় অভিষেক ফলো করা হয় অনেকটা আমাদের, এটা কিন্তু ম্যান্ডেটারি, এটা কোথাও কোথাও আচারাত করা হয় বলছে, ঠিক আছে, আচারাত করা হয়। আর প্রস্তর মূর্তি যদি থাকে, প্রস্তর মূর্তিতে অভিষেক করানো যেতে পারে, সেখানে সংক্ষেপে পঞ্চগব্য দিয়ে একটুখানি অভিষেকের মতো। তার আগে একটু তৈল হরিদ্রাং কৌশিক কাদমৌসিকা স্মিত্বা কায়ত্বা সুশ্লক্ষ মঙ্গল সত্য রাজনম ওম তৈলাঙ্গ রুষদোষ দোঘ্নং স্নিগ্ধং রম্যং সুশীতলং তেন ত্বং স্নাপয়ামাদ্য প্রসীদ পরমেশ্বরী। এইভাবে পঞ্চগব্য দিয়ে, পঞ্চামৃত দিয়ে অল্প অল্প করে একটা ছোট্ট করে উপযোগী। মহাস্নান কিন্তু একেবারেই নয়, ঠিক আছে, মহাস্নানটা শুধুমাত্র দুর্গা পুজো থেকে আর কোনো পুজোর মহাস্নান হয় না, এটা অভিষেক, ছোট্ট করে একটা অভিষেক পঞ্চামৃত দিয়ে। তারপর শ্রাবণ মাসে যেরকম শিবরাত্রিতে যেরকম শিবকে স্নান টান করাই, এরকম আর কি। আচ্ছা, যেহেতু তন্ত্রোক্ত পুজো যদি হয় তাহলে সেক্ষেত্রে পঞ্চগব্য না শ্রবণ করলেও চলবে, আর করলেও তন্ত্রোক্ত যে পঞ্চগব্য হয় সেরকম ওই আমাদের গন্ধদ্বারম দুরাধর্ষম নিত্য পুষ্টাঙ্কারী শ্রী ঈশ্বরীম সার এই মন্ত্রে হবে না কিন্তু, ঠিক আছে। আচ্ছা, কোথাও কোথাও বলছে, আচ্ছা সেটা পরে বলছি আমি। আচ্ছা, ন্যাস ট্যাসগুলো করার পর আমরা এই পুজোর যে মেন কাণ্ড, সামান্য কাণ্ড বলছি না, গুরু পুজো, গণেশাদি পঞ্চদেবতা পুজো, বানেশ্বর থাকলে বানেশ্বরের পুজো, শালগ্রাম থাকলে শালগ্রামের পুজো, এইটুকু পর্যন্ত করার পর আমরা মেন যে মনসার পুজোতে ঢুকছি এবার, ঠিক আছে। মনসার প্রথমে ধ্যান, পূর্ব মুদ্রায় পুষ্প নিয়ে ওম দেবী বাম্বা মহিনাম শশধর বদনাম চারুকান্তিং বদন্যাম হংসারূঢ়াম উদারাম अरुणित वसनां सेवितां सिद्धिकामयी स्मेरास्यं मण्डितांगीं कनकमणिगणैः नागरत्नैरनेकैः वन्देऽहं साष्टनागां गुरुकुचयुगलं योगिनीं कामरूपां देवेशि भक्तिशूलभे परिवारसमन्विते यावत् त्वं पूजयिष्यामि तावत् त्वं सुस्थिरा भव। ओम नमागत आवाहনের একটা মন্ত্র আছে ছোট, নাগমাতঃ সমাগচ্ছ সর্বকল্যাণকারিণী पूजांग्रीहं सुमुखी नमः शंकर पुत्रिके आगच्छ मनसे देवी सर्वसम्पत्प्रदायिनी वरदा भवतिष्ठात्र यावत् पूजां करोम्यहं देवी त्वं सर्वरूपासि रोगशोक विनाशिके शुभं मे कुरु सर्वत्र प्रसीद परमेश्वरी। তারপরে আবাহন এখানে, হ্যাঁ এখানে আবাহন হবে, ধ্যানের যে আবাহনটা করে মানে সাদেবী আগাচ্ছে করে আবাহন, ঠিক আছে। ओम कृतार्थो गृहीतस्मि सफलं जीवनं मम
यथागतोऽसि देवेसि चिदानन्दस्वरूपिणी। আচ্ছা, এইভাবে আবার পুজো করে ধ্যান করে প্রথম ধ্যানটা করে তো মানুষ প্রচার করতে হবে, সেটা করবো। তারপরে এটা আবাহনের আগে যে ধ্যানটা, তার আগেই একটা আবাহনের ছোট স্তোত্র মতো আছে, সেটা একটা প্রার্থনার মতো, ওটা বললাম। তারপরে যখন দানার্ঘ স্থাপন হয়, দানার্ঘ স্থাপন হবে, ঠিক আছে। বা মনসা দেবীর বীজ নিয়েও অনেক কনফিউশন রয়েছে, সেখানে অনেক রকমের বীজ হয়, কেউ বলে মাং, কেউ বলে মায়া বীজ, কেউ বলে শ্রী বীজ, মায়া বীজ, মাং, এরকম অনেক কিছু রয়েছে। তো শাস্ত্রে বলছে যে দেবীর নামের আদ্যক্ষরের সাথে বিন্দু পুটিত করে সেটাকেও কিন্তু বীজ হিসেবে ইউজ করে। নারায়ণের ক্ষেত্রে নাম, ঠিক আছে। সরস্বতীর ক্ষেত্রে অনেকে সাং ইউজ করে, ঠিক আছে, যদিও বাঘ বীজ ইউজ করার কথা, কেউ সাং ইউজ করে। লক্ষ্মীর ক্ষেত্রে লাং ইউজ করে, কারণ শ্রী বীজ রয়েছে আলাদা করে। বাট এই বলছে যে দেবীর বা দেবতার নামের আদ্যক্ষরের সাথে বিন্দু পুটিত করে সেটাকেও বীজ হিসেবে মাং ইউজ করা যেতে পারে, ঠিক আছে। এবার আবার কেউ কেউ মায়া বীজ, শ্রী বীজও ইউজ করে। যাই হোক, কেউ কেউ আবার কাম বীজ, ওই আদ্যা বীজ ইউজ করে। আদ্যা বীজ কিন্তু হঠাৎ করে যেখানে সেখানে ইউজ করা ঠিক নয়। যাই হোক, তো এরপর দেবীর যে নর্মাল পিঠো পূজা, পিঠো শক্তি পূজা, পিঠো নিয়ে সেগুলো করবো। তার আগে আমি একটা জিনিস বলি, পিঠো দেবতার জায়গাটাতে আছে আবরণ পূজাটা, এই জায়গাটা রয়েছে। আবরণ পূজা অনেকটা আছে, আবরণ পূজা পরের ভিডিওতে বলবো। আজকে একটুখানি জাস্ট একটা ছোটো করে বলবো যে আমাদের ওই জায়গাটা কোথায় গেল। হ্যাঁ, এখানে বলছে করণ্যাস, আমরা যদি মায়া বীজে পুজো করি তাহলে মায়া বীজের সাথে আকার ঠিক করে ওইভাবে যেমন করে করি আর কি। জয় দুর্গার ক্ষেত্রে যেরকম বলেছিলাম সেরকম করাঙ্গ দুটোই একইভাবে হবে। ব্যাপন্যাস, যে মূল মন্ত্রে পুজো করবো, মনসা দেব্যে নমঃ, ওম মা, যদি ওম মাং মনসা দেব্যে নমঃ এইভাবে করা যায়। ওম মাং মনসা দেব্যে নমঃ, ওম মাং মনসা দেব্যে। যদি মায়াবী সিরিজ থাকে তাহলে সেগুলো যে মূল মন্ত্রকে পুজো করবে সেটা। এটা হলো ঋষ্যাদি ন্যাস, কিন্তু এক এক জায়গায় এক এক রকম পাওয়া যায়। কোথাও বলছে अस्या श्री मनसा देवी मंत्रस्य सदाशिव ऋषि अनुष्टुप छंद श्री मनसा देवता श्रीं बीजम मायाबीज शक्ति कामबीज कीलकम मम सर्वार्थ सर्वाभीष्ट सिद्धार्थे विनियोगा। सदाशिव ऋषय नमः, अनुष्टुप छंदाय नमः, श्रीबीज बीजाय नमः, मायाबीज शक्ताय नमः, আর আমাদের কামবীজ कीलकाय नमः। এইভাবে বলছে, কিন্তু এটা বলছে যে প্রপার ঋষ্যাদি নয়, ঠিক আছে। ঋষ্যাদি প্রপার না পাওয়া গেলে যদি কনফিউশন থাকে তাহলে সেক্ষেত্রে ব্রহ্ম ঋষির গায়ত্রী ছন্দ এইভাবে করা যাবে, ঠিক আছে। আচ্ছা, এরপর ঋষ্যাদিটা বললাম। এবার আমার বীজন্যাস, তন্ত্রকে বীজন্যাস যদি কেউ করতে চায় তাহলে মাং, যদি কি বীজ, তাহলে ব্রহ্মানন্দে মাং, ললাটে মাং, নাভো হুম, বুঝে মায়াবীজ, সরি বুঝে হুম, মুখে মায়াবীজ, সর্বাঙ্গে আবার মায়াবীজ, ঠিক আছে। আচ্ছা, আর যদি কেউ মাং বীজ দিয়ে পুজো করে তাহলে মাং অঙ্গুষ্টাভ্যাং নমঃ, মিং তর্জনীভ্যাং স্বাহা, মুং মধ্যমাভ্যাং বশক মহিমানামিকাভ্যাং হু, মুং কনিষ্ঠাভ্যাং বশক মহকর তালপৃষ্ঠাভ্যাং অস্ত্রায় পাঠ, এইভাবে বীজ দিয়ে করাঙ্গ করবে, ঠিক আছে। আচ্ছা, পীঠ দেবতার ক্ষেত্রে, পীঠ শক্তির ক্ষেত্রে এখানে দুর্গার বইগুলোতে দুর্গার যে পীঠ শক্তি ওটাই ইউজ করেছে, যদিও এটা অ্যাকচুয়াল পীঠ শক্তি নয়, ঠিক আছে। আর পীঠ দেবতা তো একই হবে, ইতেকান্দক্ষী মণ্ডলায় নামা বলে পীঠ দেবতা ইহা কাছে হচ্ছে করে ওই আধার সপ্তাহে নামা এইভাবে করে করে করতে হবে। আচ্ছা, এই যেখানে যেটা বলছে গায়ত্রী ছন্দ, আস্তিক ঋষি বলছে, কিন্তু আস্তিক ঋষিটা একটা এটা একটা জায়গায় ঋষাদি বলছে যে ওম ওম বীজ मनसा देव्यै नमः, ঠিক আছে। इतिहास मंत्र से आस्तिक ऋषि गायत्री छंद श्रीमद नागाम्बिका मनसा देवता मम सर्वाभीष्ट सिद्धये चतुर्वर्ग फल प्राप्त विनियोगा। এইটা বলছে আস্তিক ঋষির সাথে যেহেতু রিলেটেড, কিন্তু এটা ডাউট রয়েছে এই ঋষিয়াদিটাতে, ঠিক আছে। যাই হোক, বললাম তো কিছু না পাওয়া গেলে ব্রহ্ম ঋষি গায়ত্রী ছন্দ। আচ্ছা, মূল মন্ত্রে করাঙ্গ তো বলে দিয়েছি, সংক্ষিপ্ত সোরা করতে পারে কেউ, কিন্তু আমার মনে হয় মনসা পুজোতে সোরা ফোরা করে ঝামেলার কোনো দরকার নেই। আমরা তো ওরকম কোন তন্ত্র পুজো করছি, সোরার দরকার নেই, সংক্ষিপ্ত বৃহত্ত কোনো সোরারই দরকার নেই। আচ্ছা, পীঠ শক্তি, পীঠ শক্তিতে ইয়াং প্রভাयै নমঃ, মাং মায়াयै নমঃ, ওং জয়াयै নমঃ, এং সূক্ষ্মাयै নমঃ, এং বিশুদ্ধাयै নমঃ, ওং নন্দিন্যৈ নমঃ, ওং
ओम सुप्रभाय नमः, अंगविजयाय नमः, मध्य सर्वसिद्धिदाय नमः, तदुपरि हंसासनाय नमः। এটা তো পুরো সিংহাসনায়টাকে হংসাসনায় করে পুরো পীঠশক্তি দুর্গা থেকে কপি পেস্ট করেছে। এটা করে, এটা সব বাজারের বইগুলোতেই করা থাকে, ছোটো ছোটো 20-30 টাকার যে বইগুলো পাওয়া যায় এই দুর্গার পীঠশক্তিটাকে ইউজ করে। বাট কেউ কেউ বলছে এটা করা যায়, বাট আমার মনে হয় যে পীঠশক্তি না পেলে ও মায়াবী পীঠশক্তিভ্যো নমঃ, ব্যাস এটা বললেই হয়ে যাবে। আচ্ছা, এইটাই বলার ছিল। এবার এই ন্যাস ট্যাসগুলো করার পর পীঠশক্তি, পীঠদেবতা, তারপর আমাদের ধ্যান, মানসোপচার পূজা, বিশেষ স্থাপন, তারপর পীঠদেবতা পূজা, পীঠশক্তি পূজা করে আমরা ধ্যান করে আবাহন করব। তারপরে কিন্তু আমরা প্রাণ প্রতিষ্ঠা করবো, ঠিক আছে? এখানে চক্ষুদানের ব্যাপার নেই, তন্ত্রোক্ত করলে যে প্রাণ প্রতিষ্ঠা করবো, প্রাণ প্রতিষ্ঠার পরে একটা মিষ্টান্ন নৈবেদ্য দিয়ে কর্পূরারতি করতে পারি। তারপরে আমরা ষোড়শোপচার পুজো করবো। ষোড়শোপচার পুজোতে আমার বিশেষ কিছু নর্মাল দেখলে যেরকম ষোড়শোপচার সেরকমই হবে, এক্সট্রা আমার কিছুই নেই, ঠিক আছে? স্নানের সময় বলছে শ্রী সূক্তম পাঠ করা যেতে পারে। ওই লক্ষ্মী সরস্বতীর সাথে সিমিলারিটিস বার করা হচ্ছিল না প্রথমটাতে, এটার কোনো শাস্ত্রোক্ত বিধি নেই, বলছে কেউ কেউ করে আর কি, শ্রী সূক্তম পাঠ করে, শ্রী সূক্তম পাঠ করে স্নান করে। কিন্তু সেটা তন্ত্রোক্ত পুজো করলে তো আমার মনে হয় না শ্রী সূক্তম পাঠ করলে কোনো রিলিভেন্ট হবে, কারণ ওটা তো বৈদিক পুজো করলে তাও মানা যেতে পারে। তো সেক্ষেত্রে ধরা যাক সুরাস্তমা বিষ্ণু ব্রহ্মা বিষ্ণু শিবাদা, এটা করে, এটা বাধা করে আমাদের রাত্রি ভারতী গঙ্গা, যেটা প্রথমে বললাম, সবই দুর্গার থেকে কপি করে আর কি ইয়ে করেছে, তো ওটা দিয়ে করা যেতে পারে। আর সুনির্দিষ্টে স্নান করার জন্য যে বিশেষ মন্ত্রটা প্রথমে বলেছিলাম ওটা দিয়ে স্নান করানো যাবে, ঠিক আছে? আর ষোড়শের বিশেষ কিছু বলা নেই, ষোড়শোপচারের নর্মাল যেরকম হয় সেরকমই হবে। আচ্ছা, বলির একটা ব্যাপার থাকে, মনসা পুজোয় কিন্তু বলি খুব ইম্পর্টেন্ট, কিছু না কিছু হলেও বলি দিতে হবে, মনসা দেবী বলি প্রিয়া, ঠিক আছে? আমি বলছি, সেটাতে আসছি। মনসা দেবীর যে পুষ্পাঞ্জলি, এটা নিয়ে একটু আলোচনা করি ছোটো করে। ষোড়শের পর পুষ্পাঞ্জলি, পঞ্চপুষ্পাঞ্জলি নর্মাল মূল মন্ত্রে দেওয়া যাবে, আর ভক্তদের আবার একটু স্তোত্রপত্র না বললে ভক্তরা একটু মনক্ষুণ্ণ হয়, তো সেক্ষেত্রে একটু স্তোত্রপত্র দিয়ে, স্তব দিয়ে তো পুষ্পাঞ্জলি দেওয়ার কথা বলছো, সেক্ষেত্রে একটা স্তব বলছি। ওম মনসে বরদে মাতা রোগ শোক বিনাশিনী প্রসীদ মম দেবেশি দেবী তুভ্যং নমো নমঃ প্রপন্যার্থী হরে দেবী ভুক্তি সম্পদ প্রদায়িনী দুর্গতিম হরমেত্রীণং পুणे সদৃশ পুणे সদৃশাননি ईशा शतंद्रपत्र पुष्पांजलि मनसादित्यै नमः। তারপরে পদ্মাবতী মহাভাগে শুক্লপদ্ম কৃতাসনে, অর্থাৎ সাদা পদ্ম কৃতাসনে বলে, শুক্লপদ্ম মানে সাদা পদ্ম, পদ্মাঞ্জলি ধরে নিত্যম হর দুঃখ মমাঞ্জসা বিশ্বরূপাং লক্ষ্মী। আচ্ছা, ঈশা শতন্দ্রপত্র পুষ্পাঞ্জলি मनसादित्यै नमः। তারপরে তৃতীয় বিশ্বরূপাং বিশালাক্ষীং সর্ববিষ বিনাশিনীং জগদ্গৌরীং বন্দে জগদ্গৌরীমহং বন্দে सर्वसंपत्प्रदायिनी। विस्फुरत् कालकूटैस्तु नागैरष्टाभिरन्विते विश्वविख्यात चरित्रे जगद्गौरी नमस्तुते। ঈশা শতন্দ্রপত্র পুষ্পাঞ্জলি मनसादित्यै नमः, ঠিক আছে? এইভাবে দেবীর পুষ্পাঞ্জলি হবে, ঠিক আছে? তারপরে দেবীর প্রণাম, আস্তিকস্য মুনির্মাকে, এই যে মন্ত্রটা প্রণাম মন্ত্র হয়েছে, আসলে এটা কি দেখতে বলছে না, এটা না। আচ্ছা, আবরণ পূজাতে আসবে। আচ্ছা, মনসা প্রণাম মন্ত্রটা বলছি, ঠিক আছে? ओम आस्तिकस्य मुनिर्माता भगिनी वासुदेस्तथा जगत्कारू मुनेः पत्नी मनसा देवी नमोस्तुते। এখানে আমাদের একটা পুষ্পাঞ্জলির ওইটাকেই একটুখানি জেনারেল টাইপের পুষ্পাঞ্জলি আছে। এবং বিশ্বরূপ বিশালাক্ষী সর্বসম্পদ ফলপ্রদে বিশেভ্যো রক্ষমাম দেবী নাগস্তম তমাম্বিকে। ঈশা শতন্দ্রপত্র পুষ্পাঞ্জলি জগৎকারু অষ্টনাগ সহিতায় मनसायै नमः। একটা দেশি দুর্গার মধ্যে আয়ু দেবী যশোদেবী ভাগ্যম ভগবতী দেবী মে সর্ববিষ বিনাশিনী রক্ষমাম বিষহারিণী। ঈশা শতন্দ্রপত্র পুষ্পাঞ্জলি मनसायै नमः। या कि जगत्कारू आस्तिका अष्टनाग सहितायै मनसायै नमः। अटवं कायेन मनसा वाचा कर्मणा यत्कृतं मया ज्ञानं कृतं पापं हरत्वं हरकर्ण्यते। ঈশা শতন্দ্রপত্র পুষ্পাঞ্জলি জগৎকারু আস্তিকা অষ্টনাগ সহিতাयै मनसायै नमः। এইভাবে পুষ্পাঞ্জলি দেওয়ার কথা হচ্ছে। পরের ভিডিওতে, আজকে ভিডিওটা বেশি বড় বলছি না, এতটুকুই রাখছি। পরের ভিডিওতে মনসা পুজো পার্ট 2, সেখানে আমরা মনসার আবরণ দেবতা নিয়ে পুজো করবো, আলোচনা করবো, ঠিক আছে? মনসার যে আবরণ দেবতা রয়েছে, সরঙ্গ আবরণ, সেগুলো নিয়ে পুজো। আমরা এতদূর পর্যন্ত কী করলাম, প্রথম থেকে একদম মনসার ষোড়শোপচার এবং পুষ্পাঞ্জলি এতটুকু পর্যন্ত
আলোচনা করলাম। আবরণ থেকে পট বিসর্জন কৃত, এগুলো পরে বিস্তারিত। নমস্কার। আজকে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার।